কাপাস্তর মুখে ঝামা ঘষে অবশেষে রায়ানকে উদ্ধার করলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কাপাস্তর হাত থেকে রায়ানকে উদ্ধার করতে চলে গিয়েছে পারুল। সেখানে গিয়ে অনেক রকমের বাধাই পারুল যেভাবেই হোক না কেন পেরিয়ে যাচ্ছে। নিজেকে আঘাত করে চাইছে রায়ানকে ফিরিয়ে আনতে, আর সেই জন্য নিজের হাত নিজেই পুড়িয়েছে পারুল, যাতে খুব শীঘ্রই ফিরিয়ে আনতে পারে রায়ানকে। সেন্ট্রাল হসপিটালে ভর্তি হতে পারে পারুল। এর মধ্যেই মল্লারের শরীরটা খুবই খারাপ লাগতে থাকে। মল্লার চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়েও গেছিল। রুক্মিণী ধরে, মল্লার তুই ঠিক আছিস তো? মল্লার তখন বলে, আমি ঠিক আছি রে দিদি, কিন্তু আমার খুব ভয় লাগছে। পারুল এটা কি করলো? নিজের হাতটা নিজেই এইভাবে পুড়িয়ে ছাড়লো। তখনই রুক্মিণী বলে, তুই চিন্তা করিস না, আমরা সবাই আছি। ভাইকে উদ্ধার করতে গেলে এইটুকু কষ্ট আমাদেরকে সহ্য করতেই হবে, কিন্তু আমরা চাই রায়ানকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করিয়ে ফিরিয়ে আনতে। তুই শুধু একটু ধৈর্য ধর, দেখ বাকি সব ঠিক হয়ে যাবে। এর মাঝখানেই রায়ান ভাবে সব কিছুই এত তাড়াতাড়ি ঘটে গেল, আর কি পারুলের সাথে কখনো দেখা হবে? আমার তো মনে হয় না। এমনটাই রায়ান ভাবছিল। তার মধ্যেই কাপাস্তু এসে বলে, কি ব্যাপার, তোমাদের গভর্নমেন্ট তো কোনোভাবে আমাদের সাথে ডিলে রাজি হচ্ছে না। তাহলে আর কি করব বলো? তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করি, আর সেই ভিডিওটা গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিই, দেখি যদি গভর্নমেন্টের টনক নড়ে। এরপর যে 5 জনকে তারা বন্দি করে রেখেছিল তাদেরকে একে একে লাইনে দাঁড় করিয়ে দেয়। রায়ান তো ভাবছে এই মনে হয় তার প্রাণটা বেরিয়ে গেল, কারণ আর কোনোভাবেই হয়তো রায়ানকে বাঁচানো যাবে না। রায়ানের ওপরেই কাপাস্তুর বেশি টার্গেট, কারণ সংযুক তার ইনস্ট্রাকশনে এই সব কিছু হয়েছে। এর মধ্যেই রায়ানকে বলে, অনেক বড় বিজনেসম্যানের ছেলে তুই, তাই না? আরে আমিও না বাংলা বুঝি জানিস তো, আর আমি বাংলা বলতেও পারি, তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না। ভাবছি তোর সাথে আগে রফাটা করব, আর তারপর গভর্নমেন্টকে দেখাবো। তারা যদি আমাদের ডিলে রাজি না হয়, তোর যারা কলিগরা আছে তাদেরকেও এইভাবেই শেষ করে দেব। এরপর রায়ান ভাবে, ব্যাস আমার চ্যাপ্টার তাহলে ক্লোজ হতে চলেছে। কিন্তু এই সবের মাঝখানে একটাই চিন্তা, একবার যদি পারুলকে দেখতে পারতাম হয়তো ভালো হতো। আমি আর তোর কাছে যেতে পারবো না রে পারুল, চিরদিনের মতন আমি শেষ হয়ে গেলাম। এর মাঝখানে যখনই রায়ানকে মারতে যাবে আর ভিডিওটা বানাতে যাবে, ঠিক তখনই অ্যাম্বুলেন্স ঢুকে পড়ে সেন্ট্রাল হসপিটালে, আর সেখানে রীতিমতো সিকিউরিটিটা দৌড়ে যায়। তখনই গিয়ে দেখে যে অনেকটাই ইনজুরি পেশেন্ট রয়েছে। তখনই কাপাস্তুকে এসে বলে, অবস্থা ওদের খুবই খারাপ, পেশেন্ট এমার্জেন্সি আছে, সেই জন্যই এই হসপিটালে এসেছে। তখন কাপাস্তু বলে, ভালো করে চেক করে নাও কতটা এমার্জেন্সি আছে। অবশ্য এমার্জেন্সি না থাকলে এখানে আসার মতন এদের সাহস কখনোই হবে না, তবুও ভালো করে চেক করে নাও। এরপর দেখে নেয় সবার হাতে পায়ে ভালো রকমের জ্বলন আছে, আর অনেকটাই পুড়ে গেছে। এইসব দেখার পর কাপাস্তুকে বলে, অবস্থা ওদের সত্যি খুব খারাপ। এর মধ্যেই ট্রিটমেন্ট দেওয়াতে নিয়ে চলে যায় ভেতরে, আর বলা হয় যারা যারা বাইরে থেকে এসেছে তাদের ওপর যেন কড়া নজর রাখা হয়, কোনোভাবেই যেন তারা বাইরে বার হতে না পারে। এর মধ্যেই যখনই স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই পারুলকে দেখে, পারুলের সাথে সাথে বাকি সবাইকে দেখে ভয় পেয়ে যায় রায়ান, আর ভাবে এখানে এরা কি করছে, পারুল এখানে কি করে আসলো? ও নিজেও জানে না যে ও কত বড় সর্বনাশের পথে পা বাড়িয়েছে। এর মাঝখানে রায়ান ভাবে, আমি তো এই যাত্রায় বেঁচে গেলাম ঠিকই, কিন্তু আমার চিন্তা কোনোভাবেই দূর হবে না, কারণ পারুলরা এখানে চলে এসেছে যে। এর মধ্যেই পারুল মনে মনে ভাবে, রায়ান তুই কোনো রিয়াক্ট করিস না রে, তোকে ফিরিয়ে নিয়ে যেতেই আমরা এই পথ অবলম্বন করেছি, কিন্তু তুই কোনো রকমের কোনো রিয়াকশান দিস না, তাহলেই যে আমরা ধরা পড়ে যাব। এর মাঝখানে রায়ান চেষ্টা করে পারুলের সাথে যোগাযোগ করার জন্য, আর অন্যদিকে কাপাস্তু বলে, এ যাত্রায় তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার আর তুই বাঁচবি না। রায়ানকে নিয়ে চলে যায় অন্য ঘরে, পারুল থাকে অন্য ঘরে। এরপর যখনই সিস্টাররা আসে মানে সমস্ত কিছু চিকিৎসা করার জন্য, তখনই রুক্মিণীর হাতে দেখে যে এটা পুরোটাই একটা মেকআপ, এখানে কোনো পোড়ার দাগই নেই।
এইসব দেখার পরে ভয় পেয়ে যায়। আর পারুল তখন বলে, প্লিজ তোমরা কাউকে কিছু বলো না, আমরা এখানে এসেছি তোমাদের মতন আরও যারা অসহায় রয়েছে তাদেরকে উদ্ধার করতে। এরপরে তারা বলে, তোমরা কোথায় এসেছো তোমরা নিজেরাও জানো না, এখানে ঢোকার পথ যেমন কঠিন, বেরোনোর পথ তার থেকেও বেশি কঠিন, তোমরা যে কি করবে তোমরা নিজেরাও হয়তো জানো না। এরপর মহিলা সিকিউরিটিরাও ভীষণ কড়াকড়ি তারা নজর রাখতে থাকে পারুলদের ওপর, যাতে পারুলরা কোনো অঘটন ঘটাতে না পারে। এদিকে রায়ান ভাবে কি করবে সে। তখনই রায়ানের এক বন্ধু বলে, কি ব্যাপার রায়ান, অনেকক্ষণ থেকে দেখছি তুমি একবার এদিক একবার ওদিক করছো, কোনো কিছু নিয়ে চিন্তা হচ্ছে কি? রায়ান তখন বলে, একদমই তাই, আসলে আমি যার কথা বলেছিলাম তারা এখানে চলে এসেছে, আমার পুরো পরিবারের মানুষজন এখানে এসেছে, আমার খুব ভয় লাগছে। তখনই তারা বলে, কি বলছো কি করে তারা আসলো এখান থেকে যে আর বেরোতে পারবে না? রায়ান বলে, আমি জানি না কি করব, তবে পারুল আমাকে উদ্ধার করতে ঠিক চলে এসেছে, ভাবতেও পারছি না যে কিভাবে সব কিছু হবে, খুব টেনশন হচ্ছে, খুবই টেনশন হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে পারুল, যত কষ্টই তার হোক না কেন সে রায়ানকে না নিয়ে এখান থেকে কোনোভাবেই যাবে না। এর মাঝখানেই কাপাস্তুরা বারবার করে ঘোরাঘুরি করতে থাকে আর পারুলদের ওপরে কড়া নজর রাখতে থাকে। তবুও পারুল সবার চোখ এড়িয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করে দেয় রান্নাঘরটা ঠিক কোথায় আছে, কারণ রান্নাঘরে ঢুকতে পারলেই, খাবারের মধ্যে সমস্ত ওষুধগুলো মিশিয়ে দিতে পারলেই কেল্লা ফতে করা যাবে, না হলে কোনোভাবেই কিছু হবে না। এর মাঝখানে দেখা যায় কয়েকজন মিলে আলোচনা করছিল কাপাস্তুদের যে লিডার আছে সেই লিডার একটু বাইরে যাবে, প্রায় অনেক ঘন্টাই এই হসপিটালে থাকবে না, আর সেই সুযোগটাই পারুল নেবে সেটা শুনে নিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পারুলের পেছনে চলে আসে একজন লেডি কমান্ডার আর বলে, এখানে কি করছেন, চলুন ভেতরে চলুন বলেই পারুলকে নিয়ে চলে যায়। এরপর পারুল আবারও সবার চোখ এড়িয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয় রায়ানকে। বলতে বলতে রায়ানকে সে পেয়েও গেছে। রায়ান তখন বলে, কী রে জন্তু, তুই এখানে কেন এলি? পারুল বলে, শোন, কেন এলাম এখানে, কি করতে এলাম, এ সমস্ত কথা বলার সময় এখন নেই, শুধু তোকে এখান থেকে নিয়ে ফিরবো সেটাই শুধুমাত্র জানি, তাই তুই একদম বাড়াবাড়ি করবি না, আমি যেটুকু বলবো ঠিক সেটুকুই করবি। এরপর পারুল রায়ানের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেয়, যাতে পারুল তার কাজে সেই ইনফরমেশনটা কাজে লাগাতে পারে। পারুল ভাবে, যেভাবেই হোক না কেন রায়ানকে নিয়ে আমাকে ফিরতে হবে অনেক তাড়াতাড়ি, তাই জন্যই সবার খাবারে একেবারে ওষুধ মিশিয়ে দিচ্ছে পারুল। আর সবাই যখন খেতে শুরু করে পারুল বুঝতে পারে যে এই যে সবাই খাচ্ছে এরপরে আর উঠে দাঁড়াতে পারবে না। যথারীতি তাই হয়েছে, আর তখনই রায়ানকে নিয়ে বাকি সব টিম মেম্বারদেরকে নিয়ে ফিরে যাবে বলে ঠিক করে পারুল। তখনই কাপাস্তুদের যে লিডার ছিল সে সবাইকে ফোন করতে থাকে, কিন্তু কেউই ফোন ধরছে না। আর এটা দেখার পরে সন্দেহ তার আরও অনেক বাড়ে যে হয়তো কোনো গণ্ডগোল হয়েছে, তাই তাড়াতাড়ি করে সেও বেরিয়ে পড়ে তার কাজ সেরে। কিন্তু পারুল কি কাপাস্তুর লিডার ফিরে আসার আগে রায়ানকে নিয়ে বেরোতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।